মাথায় ভারী ব্যাগ, কোলে অবুঝ সন্তান, নারী পুরুষ শিশু দলে দলে ছুটছেন তারা। কিন্তু কোথায় যাচ্ছে এই মানুষগুলো? কোনো নতুন গন্তব্যে? না, তারা আর কোথাও যাচ্ছেন না। তাদের লক্ষ্য এখন শুধুই বাংলাদেশ সীমান্ত। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে এখন শুধুই অপেক্ষার দীর্ঘ লাইন। কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ বা ঠায় দাঁড়িয়ে। সীমান্ত সংলগ্ন ছাউনিতে ভিড় করা এই মানুষদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে নিজ দেশে ফেরা। কিন্তু কেন এই হঠাৎ তাড়াহুড়ো? ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকেই বিএসএফ চেকপোস্টের সামনে ট্রলি ও ব্যাগপত্র নিয়ে জড়ো হতে শুরু করেন শতাধিক মানুষ। একই দৃশ্য দেখা গেছে গত সোমবারও। সীমান্তলগ্ন একটি ছাউনিতে প্রায় ১০০ জন এবং বাইরে আরও ৩০ থেকে ৪০ জন মানুষ বাংলাদেশে ফেরার অনুমতি পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। ভারতের প্রশাসনিক সূত্র জানাচ্ছে, পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা বদলাতেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে নতুন তোড়জোড়। রাজ্য সরকারের পক্ষ থেকে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজনদের আটকে রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তারা এখন আটক হওয়ার ভয়ে সীমান্তমুখী। বর্তমান পরিস্থিতিতে বিএসএফ এর চেকপোস্টের সামনে ট্রলি আর ব্যাগপত্র নিয়ে তারা এখন শুধু দেশে ফেরার অনুমতির অপেক্ষায়। সীমান্তের এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। হাকিমপুর চেকপয়েন্টের ভিড়কে অবৈধ বাংলাদেশে উল্লেখ করেছেন তিনি। সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম, আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। একদিকে রাজ্য প্রশাসনের কড়া হুঁশিয়ারি আর হোল্ডিং সেন্টারের আতঙ্ক, অন্যদিকে নিজ দেশে ফেরার আকুলতা। সব মিলিয়ে ভারতের হাকিমপুর সীমান্তে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের। জলপাই রঙের পোশাক পরিহিত বিএসএফ এর নজরদারির সামনে এই বিপুল সংখ্যক মানুষের শেষ পর্যন্ত কি গতি হয়, তাই এখন দেখার বিষয়।